বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, অবৈধ সরকার বানানো এখন আইন পর্যন্ত তারা বানাইতে পারে। সেনাবাহিনী ছাড়া বাংলাদেশে ইমার্জেন্সি কিভাবে হয়, এটা হাস্যকর নাটক। আর অবৈধ আইনে অবৈধ সন্ত্রাসী কার্যকলাপ আর কত চালাইব। এখন মিনিটের পর মিনিট যাচ্ছে, কিন্তু তাদের নিঃশ্বাস বড় হয়ে যাচ্ছে। আর কতক্ষণ পরে দেখেন তাদের প্যান্ট, কয়েক ঘন্টা কয়েক মিনিট পর হয়তো তাদের প্যান্ট জনগণে খুলে দিতেছে। এখন প্যান্ট রক্ষা করতে পারে কিনা তাও সন্দেহ আছে। এখন তারা ফালাইবার চেষ্টা করতেছে, এমনকি কোনো ফালাইবার পর্যন্ত সুযোগ পাইতেছে না। এত হত্যা, এত গুম, এত খুন, এইসব কিছু পরও তারা বাঁচে যাইব। বাংলার মাটিতে বাংলার মানুষ কোনোদিন পরাজয় স্বীকার করতে শিখে নাই, কিন্তু সব সময় জয় হয়ে আসছে। অবৈধ সরকার, অবৈধ সন্ত্রাসীরা এখন দেশের সীমান্তে বিভিন্ন জায়গাতে পালিয়ে যাচ্ছে, কিন্তু পালিয়ে গেল পৃথিবীর যেখানে থাকুক, কিন্তু তাদেরকে খুঁজে আনা হবে এবং তাদেরকে বিচার করা হবে। সম্মানিত দেশবাসী, আজকে নোয়াখালীর সংসদ সদস্য জনাব শাহজাহান সাহেবকে রিমান্ডে নেওয়া হয়েছে, কিন্তু তাকে অতি অতি সর্বপ্রথম ইয়ে করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, কারণ তার কথাগুলো খুব বিষাক্ত এবং ভয়াবহ। তিনি ছিলেন একজন তুখোর ছাত্র নেতা, কিন্তু তার সাথে আমি রাজনীতি করে আসছিলাম। তিনি এক হিসাবে আমারও গুরু, কিন্তু তার কথাগুলো যখন কোনো মিডিয়া বা কোনো গণমাধ্যমে প্রচার হবে, কিন্তু আওয়ামী বাকশালীদের স্থান কোনো জায়গায় হবে না। তাই সর্ব আন্দোলনের প্রথম শুরুতে কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছে। এখন এখন আজকে আবার তাকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী, তোমার রিমান্ডে কিন্তু শেষ থাকবে না। তোমাকে কিন্তু রিমান্ড পর্যন্ত যাওয়া লাগবে না, জনগণে তোমার কাপড় ছিটে নেব। তোমাকে তুমি যেভাবে জনগণের মাংস খেয়েছিলে, কিন্তু জনগণের জুতা দিয়ে তোমার মাংসগুলা চিপে নেবে। আর বেশিক্ষণ সময় নাই, বেশি দিন সময় নাই। এখন প্রতিটা মিনিট বাড়তেছে অবৈধ সরকারের, অবৈধ প্রধানমন্ত্রী হয়তো অবৈধ সন্ত্রাসীদের নিঃশ্বাস বাড়ে যাচ্ছে, কিন্তু তাদের খাওয়া দাওয়ার সব চলে যাচ্ছে। এখন এখন রাত্র হইলে তখন দিনের বেলা জাগানোর অবস্থায় তো তারা জনতার মায়ের দেখে, এমনকি তারা ঘুমের ঘরে পর্যন্ত জনতার আক্রমণ দেখে। চারিদিকে এখন তাদেরকে জনতায় ঘিরে রেখেছে। এখন 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 তাদের ফালাইবার কোনো ছিদ্রই পাচ্ছে না। অবৈধ সরকারের আরেক সঙ্গী সৈরাসার এরশাদ কিন্তু ভারতে পালিয়ে গেছেন, কিন্তু ভারতে পালিয়ে বিভিন্ন কথা বলতেছে। এখন মনে মনে এখন যাদের কাছে শেয়ার করতেছে তারা বলছে আমি কোন রকম জীবন পালাই আসছে। এখন তারপর তারপর এখন তাদের শেখ সেলিম কিভাবে তার পরিবার সহ পালাই গেছে। এখন যদি গণতন্ত্র তত্ত্বাবধায়ক কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে যদি নির্বাচন দেওয়া হয়, তাদের 300টা এমপি প্রার্থী খুঁজে পাবে না, এমন অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশে। তারা নাকি জনগণের প্রতিনিধিত্ব করতে চায়। তারা আমি বলতে চাই, আগামী নির্বাচনে তাদের 300টা প্রার্থী পাবে না। সম্মানিত দেশবাসী, আমি চ্যালেঞ্জ করছি, 300টা আসনে তাদের 300টা প্রার্থী খুঁজে পাবে না। এই কথা আমি রহিমুল্লাহ চ্যালেঞ্জ করলাম। সম্মানিত দেশবাসী, এখন দেশ মাতার নির্দেশে দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য আপনারা ঝাঁপিয়ে পড়ুন, ঝাঁপিয়ে পড়ুন। খোদা হাফেজ।